রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তির ভিত্তি স্থাপন এবং দেশের শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিস্তারিত প্রতিবেদনে। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে আবার নবপ্রভাত স্লোগান সামনে নিয়ে মহান মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্যে স্মরণ করেন মহান স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন সময়ে শ্রমিক অধিকার আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে নির্যাতিত, আহত ও শহীদ শ্রমিকদের। এ সময় স্মরণ করেন দেশের অর্থনীতি ও শ্রমিক কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শ্রম ও ঘামের যে আয় হয়, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটাই আমাদের অর্থনীতির প্রাণ শক্তি। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরো বিস্তৃত করেছিলেন। বক্তব্যে তুলে ধরেন বর্তমান সরকারের দায়িত্ব নেবার 2 মাসের মধ্যেই শ্রমিকদের জন্য সরকারের নানা পদক্ষেপ। মনে করিয়ে দেন রেমিটেন্স যোদ্ধা ও পোশাক শ্রমিকদের অবদানের কথা। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাট কল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। সবশেষে 2025 সালে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 শ্রমিক পরিবারকে 2 লাখ টাকা করে অর্থ সহায়তা তুলে দেন রাষ্ট্রপতি। এরপর মৃত শ্রমিক ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।